ক্লাস 8 ম্যাথমেটিক্সৰ অনুশীলনী 3.1 প্ৰশ্নৰ উত্তৰবোৰ কৰিম। সমাধান কৰা। 4x plus 5 equal to 21। সমাধান কৰিম। সমাধান কৰা মানে একেবাৰে লাষ্ট লাইনটো আমি যেটো চলক আছে x সমান কিমান সেইটো উলিয়াব লাগিব। তাৰপিছত আমি ডাইৰেক্ট কৰিছো। প্ৰথমতে চলকযুক্ত ৰাশিটো বাওঁফালে ৰাখিম মান 21। এই বাওঁফালৰ পৰা প্লাস 5 টো আমি পক্ষান্তৰ কৰিম মানে সোঁফালে ল'ম, তেতিয়া -5 হ'ব। 4x সমান এইটো 21 পৰা 5 বিয়োগ কৰিলে কিমান থাকিব 16। তাৰপিছত আমি অকল 4x সমান এই 4 x ৰ লগত পূৰণ হৈ আছে, সৰি এইটো অকল x হ'ব। 4 টো আমি সোঁফালে ল'ম, তলত বহিব 16। আমি 4 2 16, 4 4 গুণ 16, 4 বাৰ কাটা যায়, গতিকে x ইকুয়াল টু 4। এটা আমার আনসার। 17y minus 3 equal to 48। তো ইয়াতে চলক আছে y, গতিকে আমি চলক বিলাক একফালে রাখি বাকিবোৰ আমি বেলেগ ফালে ল'ম। -3 আছিল বাওঁফালে, ইয়াক সোঁফালে ল'ম, +3 হ'ব। It implies that 17y সমান এটা আমি প্রথম যোগ কৰিব লাগিব। তো 3 into 3 আৰু 48 যোগ কৰিলে 51 হয়। তাৰপিছত কি কৰিম আমি অকল y সমান 17 টো বাওঁফালে পূৰণ হৈ আছে, সোঁফালে ল'লে হৰণ হ'ব, তলত বহিব 51। এবার আমি 17 দি একটু কাটিব পারো, 3 17 গুণ 51, গতিকে পাম y ইকুয়াল টু 3। আচ্ছা, দেওয়া আছে -8 প্লাস 2x ইকুয়াল টু -4। তো ডাইরেক্ট করি, ইট ইমপ্লাইজ দ্যাট 2x যদি আমি বাওঁফালে রাখো, যেহেতু চলক x ইকুয়াল টু -4, আর বাওঁফালে -8 আসলে লেখা নাই, একদম সোঁফালে লিখো প্লাস হবো 8। ইট ইমপ্লাইজ দ্যাট 2x ইকুয়াল টু, তো ঋণ আছে 4 আর জমা আছে 8, জমার পৰা ঋণ দিলে 4 বাদ যাব আর 4 হাতত জমা থাকি যাব। তাহলে আমি তাৰপিছত অকল x ইকুয়াল টু আগৰবোৰৰ দৰে 2 পূৰণ আছে, সোঁফালে ল'লে হৰণ হ'ব, তলত বহিব 2, 2 4 কাটা যাব, 2 বাৰ আমি x সমান 2 পাম। এটা আনসার দেওয়া আছে 6x/7 ইকুয়াল টু 42। তো আমি নিয়ম জানো যে যদি আমার a/b ইকুয়াল টু c/d এনেকুৱা ৰাশি আমি পাওঁ, ইয়াক আমি বজ্ৰ গুণন পদ্ধতি, মানে প্ৰথমতে a ৰে আমি দিক পূৰণ কৰিব লাগে, a পূৰণ d সমান হয় গৈ এই b আৰু c, b পূৰণ c এনেকুৱা হয়, এটা নিয়ম। তো ইয়াতে আমাৰ 42 তলত মানে 1 আছে, যদি আমি এইটো বজ্ৰ পূৰণ কৰোঁ, implies that কিবা 6x into 1 equal to 7 গৈ 42 পূৰণ হ'ব, মানে 7 into 42। তো it implies that এটা পূৰণ কৰিলে আমি 6x পাম, আৰু এইটোক আমি যেনেকৈ আছে তেনেকৈ ৰাখিম। কিয় মই কাৰণটো পিছৰ লাইনত কৈছোঁ। It implies that অকল x সমান 6 বাওঁফালে পূৰণ হৈ আছে, গতিকে আমি যদি সোঁফালে লওঁ কি হ'ব
হরণ হব মানে এই 7 ইন্টু 42 তলত বহিব 6 এবার আমি 6 দিয়ে 42 কাটিলে 6 7 গুণে 42 পাম সেই কারণে মই এইটো পূৰণটো কৰা নাছিলো পূৰণ কৰিলে পূৰণ ফলটো ডাঙৰ সংখ্যা হ'লহেঁতেন আৰু আমি 6ৰে হৰণ কৰিব লগা হ'লহেঁতেন সেইকাৰণে মই পূৰণটো কৰা নাই যেহেতু 42 6ৰ গুণিত গতিকে আমি এনেকৈ ৰাখিছিলো তো পালো কি ইট ইমপ্লাইজ দ্যাট x equal to 7 into 7 থাকিল it implies that x equal to 7 গুণ 49 এটা আছে 6y by 11 6y by 11 আগৰটোৰ নিচিনাকৈ আমি এইটো ক্ৰছ মাল্টিপ্লিকেশ্যন কৰিম আমি 6y পূৰণ 99 সমান 11 দিয়ে এইটো পূৰণ কৰিম 11 পূৰণ 54 it implies that এবার অকল আমি 6y রাখিম যেহেতু তলকবিলাক লাহে লাহে মানে অকলশৰীয়া বনাব লাগিব তো 99টো অকল পূৰণ হৈ আছে এইফালে আহিলে কি হ'ব হৰণ হ'ব কাৰ তলত 11 into 54 তো ইয়াতে অলপ ক্যালকুলেশন কৰিব পাৰো 11 ইয়াতে 9 বাৰ কাটা যায় 9 11 গুণ 99 আৰু চোৱা 9 6 গুণ 54 6 বাৰ হৰণ যায় আমার হৈ গ'ল 6y equal to 6 এবার আমি যেহেতু সমাধান করিম অকল y সমান রাখিম এই 6টি পূরণ হয়ে আছে এটা কিন্তু তলত বহিবই এই 6 6 একবার কাটা যায় পালো y equal to 1 এটা হবো অ্যান্সার it implies that আমি x বিলাকে ক্লিয়ার করি 3x এই 6x টু সফালে আছে প্লাস হয় বা হলে আমি মাইনাস হবে 6x ইকুয়াল টু এই 81 রয়ে গেল সফালে 81 it implies that তিনটা x এর পর 6টা x মাইনাস যদি আমি করব তাহলে মাইনাস 3x পাম এটা হলো 180 it implies that অকল x মান এই x এর লগত কি পূরণ হয়েছিল মাইনাস 3 এর যদি আমি সফালে লও হরণ হব এই হরণ হতে এখানে মাইনাস প্লাস 1 কিন্তু এটা মনে রাখিবা যদি কয়জন বাওফালের সংখ্যা সফালে নিলে মাইনাস প্লাস হয় সেতে হয় যোগ বিয়োগ থাকিলে চেঞ্জ হয় পূরণ থাকিলে মানে পূরণটো হরণ হল মাইনাস 2 রয়ে যাবে কিন্তু এটা মনে রাখিবা নাহলে কি হবে তো 3 1 গুণে 3 3 6 গুণে 18 আর এটা হল it implies that pi value কিমান x equal to minus 2 আসে যায় minus 60 answer 2x plus 3 equal to x plus 4 আমি কি করিম প্রথমতে তলক যুক্ত রাশিবিলাক এক ফুলিয়া করিম এই 2x আর এই সফালে যে এটা x আছে ইয়াক আমি বাওফালে আনি সফালে প্লাস হয়ে আছে বাওফালে আনলে মাইনাস x equal to সফালে 4 রয়ে গেল 4 আর বাওফালে প্লাস 3 আছে ইয়াক সফালে নিলে মাইনাস 3 হবে it implies that 2x এর পর এটা x বিয়োগ করলে এটা x থাকিব সমান 4 এর পর 3 বিয়োগ করলে x থাকিব 2 minus 5x 2 minus 5x equal to 3x minus 9 3x minus 9 চলক যুক্ত রাখি মানে এই minus 5x তো রাখিলো minus 5x সফালৰ এই 3x টো বাওফালে আনি প্লাস হৈ আছে এটা বাওফালে হলে মাইনাস হ'ব 3x তাৰপিছত সমান চিনটো দিলো এটা মাইনাস 9 সফালে আছিলে চাবা এইটো সফালে আছে হাতৰ সফাল আৰু এই বাওফালে 2 লিখা নাই এটো প্লাস হৈ আছিলে সফালে লিখব মাইনাস হ'ব 2 it implies that এটো চোৱা minus 5x আৰু minus 3x এটো আমি মনে মনে যোগ কৰিব লাগিব কিন্তু চিহ্নটো বিয়োগ থাকিব 5টা x ধারে আছে ইয়াতে 3টা x ধারে আছে ধারে হবো 8টা x সমান এটো আমার 9 পৰা বিয়োগ করলে কি থাকিব 7 থাকিব it implies that অকল x টো আমি রাখি -8 টি পূরণ হয়ে আছে ওখানে গেলে হরণ হলো -8
9 নাম্বার দেওয়া আছে 5 × p - 3 5 তো এক আমি প্রথমতে কি করব লাগব বদমাস ফর্মুলা আমি b ফর ব্র্যাকেট পাইছো তো ব্র্যাকেটের কামটা করব লাগব 5 এর p পূরণ করলে 5p - 5 এর 3 গুণ 15 সমান এটা 3 এর পূরণ করলে 3p প্লাস আর 3 এর 2 গুণ 6 তারপিছত কি করে নিতে চলক কি দিয়ে আছে p গতিকে আমি p বিলাক একফালিয়া কৰিম এটো 5p আছে 5p লিখিলো সোঁফালৰ পৰা 3p টো বাওঁফালে নিলে মাইনাস হ'ব 3p ইকুয়াল টু সোঁফালে 6 এটা আছে প্লাস 6 প্লাস 10 বাওঁফালে লিখো -15 টো সোঁফালে নিলে হ'ব +15 এবার it implies that আস্তাবির পৰা 3টা p বিয়োগ কৰিম 2টা p হৈ যাব সমান ইয়াতে 6 আৰু 15 যোগ কৰিলে মান হ'ব 21 21 তো it implies that অকল p সমান এই দুই পূরণ হৈ আছিল এফালে নিলে হরণ হ'ব 21 এর তলত এটা হলো आंसर 3/4y 3/4y equal to -9 it implies that আগৰ নিচিনাকে আমি সকলো অংকের তলত যেহেতু 1 আছে মানে আমি এটো বজ্র পূরণ কৰিম এইটো পূরণ এটা হ'ব তো আমি যদি এইটো পূরণ আগত কৰো মাইনাস থাকিব 9 4 গুণ 36y সমান পাম আমি এইটো পূরণ 3 গুণ 3 এবার it implies that অকল y টো রাখিলো সমান y এর লগত পূরণ হৈ আছিল -36 সোঁফালে নিলে কি হ'ব হরণ হ'ব -36 হরণ মান তলত বসবে কারণে মাইনাসটো কিন্তু চেঞ্জ নহয় এটো সদায় মনত ৰাখিবা ইয়াতে ল'ৰা-ছোৱালীবিলাকে ভুল কৰে পূরণ প্রক্রিয়াটা আমি এফালে আনিছো হরণ হচ্ছে গতিকে আমার মাইনাসের কোনো কথা নাই আর এটি উপর 3 রয়ে যাব আর কাটাকাটি যদি করো 3 এর 1 গুণ 3 3 12 গুণ 36 তো তাহলে হয়ে গেল কি আমার y সমান সমান -1/12 এটি आंसर আছে আমি কি করেন প্রথমে চলক যেহেতু এক জায়গাতে আছে আমি এসবার কি করেন চলক সূত্র রাখিটুক 6 দিন বাওঁফালে সমান 7/15 আর এই +1 বাওঁফালে আসবে এটো সোঁফালে নিলে -1 হ'ব তাৰপিছত আমি সোঁফালে কামখিনি কৰিলাম 4x/5 মান এটো 1 এর তলত 1 আছে আর এই 15 লসাগু দিলাম লসাগু হবে 15 15 15 একবার হরণ যায় 1 এর 7 গুণ 7 মাইনাস 1 15 15 বার হরণ যায় 15 1 গুণ 15 এটির বেশি লোক আছে এগুলা বহলাই করার দরকার নেই it implies that 4x/5 equal then কি পাম 7 - 15 তোমরা ডাঙর হাত থেকে মাইনাস সাথে আমার মাইনাস থাকিব 15 হাত গেলে 8 আর তলত আছে 15 এবার আমি কি করেন ইচ্ছা কম পাইছে একটু বজ্র পূরণ করেন 4x 15 গুণ তার মানে 4x into 15 মান পাম 5 into -8 5 into -8 তারপিছত কি করি এই 4x টু রাখিলো মান এই 15 বাওঁফালে পূরণ আছে যে ইয়াক আমি সকলে আনি হরণ হব উপরত থাকিব 5 into -8 এটা একবার অলপ কাটাকাটিও করা যায় আর পিছত কৰিব পাৰা এবার অকল x রাখি 4 বাওঁফালে পূরণ আছিল না এফালে নিলে হরণ হব হরণ মানে তলত বহে আগর 15 আছেই আর এই 4টো আহি তলত বহি 4 হব আর উপরত কি আছে 5 into -8 এবার এই 5 15 তিনবার আমি হরণ কৰিব পাৰো আর 4 8 দুইবার হরণ যাব
ৰৈ গ'ল কি ইট ইমপ্লাইজ x সমান ইয়াৰ ওপৰত -2 থাকিল ইয়াতে যেটো 1 আছিল 1 2 গুণ 2 -2 বাই তলত আছে 3 এটো হ'ল এনসার আমি কি কৰিম এটো এনেকৈ ৰাখি থম ইকুয়াল টু 2 সোফালে আছে এইটো বাওফালে লিখা নাই ইয়াত আমি সোফালে লম প্লাস হ'ব 16/9 তো আমি সোফালে যেটো যোগ কৰিম এটো যেনেকে আছে তেনেকে থাকিব ইকুয়াল টু এটো যেটো দুই তলত 1 আছে 1 আৰু 9 ৰ লসাগু হ'ব 9 এই 1 9 9 বার হরণ যায় 9 দুগুণে 18 যোগ 9 9 একবার হরণ যায় একবার 16 গুণ 16 হ'ব তাৰপিছত 17x by 3 সমান এটো উপৰত যোগ কৰা 18 আৰু 16 যোগ কৰিলে 6 8 14 4 হাতে থাকিল 1 একে একে 2 একে 3 তলত থাকিল 9 এবার আমি কি করিম চোৱা a by b c by d আকার আছে এবার আমি বর্গ পূরণ করিম তার মানে 17x into 9 1 পাম 3 into 8 3 into 34 তাৰপিছৰ বাৰ আকৌ আমি চলক যুক্ত ৰাশিটো ৰাখিম 17x ইকুয়াল 9 চোৱা বাওফালে পূৰণ আছে বাওফালে নিলে হৰণ হ'ব মান তলত বহিব 3 into 34 x এর লগত যেহেতু 17 আছে আমি আকৌ কি কৰিব লাগিব এই অকল x ৰাখি পেলাই 17 টো সোফালে লম বাওফালে পূৰণ আছে সোফালে গেলে হৰণ হ'ব মানে তলত বহিব পূৰণ হয় 9 পূৰণ 17 উপৰত 3 into 34 এবারে 3 এর গুণ 3 3 3 গুণ 9 17 এর গুণ 17 17 2 গুণ 34 কি হবো এটা ইমপ্লাইজ দ্যাট x সমান সমান রয়ে গেল 1 2 গুণ 2 থাকিল উপর আর তলত 3 এর গুণ 3 এটা आंसर একদম সিম্পল তাৰপিছত আহা আমি 2 নম্বৰ কৰিম তলৰ প্ৰত্যেকটো সমীকৰণৰ লগত চলকৰ কিছুমান মান দিয়া হৈছে এই মানবোৰৰ ভিতৰত কোনটো মান সমীকৰণটোৰ সমাধান হ'ব এবার 2 নম্বৰ আছে তলৰ প্ৰত্যেকটো সমীকৰণৰ লগতে চলকৰ কিছুমান মান দিয়া হৈছে এই মানবোৰৰ ভিতৰত কোনটো মান সমীকৰণটোৰ সমাধান হ'ব নিৰ্ণয় কৰা আছে 2x minus 4 equal 0 minus 4 equal 0 এতিয়া মান দিয়া আছে আমাক x এর মান 1 হব না 2 হব না -2 হব আমি জানিম কেনেকে যে কোনটো হব তার কারণে আমি কি করব লাগিব দিয়া সমীকৰণটো আমি সমাধান কৰিব লাগিব আচ্ছা দিয়া আছে আমাক 2x minus 4 equal 0 আমি 1 নম্বৰৰ নিচিনাকে সমাধান কৰিম 2x equal to minus 4 টোকে আমি সোফালে লম হ'ব plus 4 it implies that অকল x মান 2 x এর লগত পূরণ হৈ আছে যদি সোফালে লও কি হ'ব হৰণ হ'ব 4 তলত বহিব 2 4 2 বার হরণ যায় x equal to কি পালো 2 পালো আমার ইয়াতে দিয়া আছিল চোৱা x equal to 1 হবো না x equal to 2 হবো না x equal to -2 হবো আমি কি পালো উত্তর 2 তাহলে আমি লিখিম এটাকে সমীকরণটোর সমাধান যে x সমান সমান যে তিনটা আছিল তারে এই দুইটি হবো আমার आंसर ఇది আছে 11y plus 5 11y plus 5 equal to -6 তে সমাধান দিয়ে আছে y equal to 0 হবো 1 হবো -1 হবো আমি সমীকরণটি লিখিলাম 11y
plus 5 equal to minus 6 দিয়ে আছে। It implies that চলক y, গতিকে আমি চলকটোক একফালে রাখিম সমান -6 আসলেই বাওফালে +5 লিখা নাই, এটু সোঁফালে নিলে কি হব -5। It implies that 11y, এটু -6 আর -5 একলগ করে লিখলে হব -11। তো it implies that অকল y সমান 11 ইয়ার লগত পূরণ আছে, সোঁফালে নিলে হরণ হব, কার তলত বহিব -11 এর তলত বহিব। 11 একবার কাটা যায়, তাহলে y ইকুয়াল টু কি পালো -1। এ থেকে আমি লিখিম এতে y সমান 0 1 না -1 কি হব -1 হব। একেবারে 3 নম্বর কি আছে 3y/5 ইকুয়াল টু 3। সমাধানটা করিল সলিউশন লিখলাম 3y/5 ইকুয়াল টু 3। আগত যেনেকে আমি বজ্রকরণ করেছিল ইয়ার তলত 1 আছে, আমি এইটু পূরণ আগত আনি 3y এর 1 গুণ 3y ইকুয়াল 5 এর 3 গুণ বা 5 into 3 এনেকে লিখি থব পারা। তাৰপিছত it implies that only y equal 3 y লগত পূরণ আছিল, ইফালে আহিলে হরণ হব, আৰু সোঁফালে আছিল কি 5 into 3 একবার কাটা যায়, y সমান কি পালো 5, 5 এর 1 গুণ 5। তনক যে কি দিয়েছিল y ইকুয়াল টু 3 হব না -3 হব না 5 হব, আমি কি পালো এ থেকে আনসার। তো একেবারে এবার আমি করিম সমান 2 এর 4 নম্বর কি আছে x plus 5 equal to 7, x plus 5 equal to 7 সমাধান চোয়া দিয়ে আছে, সমাধান করেছেন অনুকরণ করে লিখলাম x plus 5 equal to 7। It implies that x equal 7 5 को সোঁফালে নিলে লিখে হব -5। It implies that x equal 7 5 দিলে 2 থাকে, 6 সমান দিয়ে আসি 1 নে -1 নে 2 কি হলো 2x plus 1/3, 2x plus 1/3 equal to 1। তো সমাধান কি হব দিছে যে x equal to 1/-2 হব নে 1/2 হব নে 1/3 হব। 2x plus 1/3 equal to 1 দিয়ে আছে, আমি কি করিম চলক যুক্ত রাশিটুক বাওফালে রাখিম, সোঁফালে 1 আছে, এই প্লাস 1/3 মাইনাস সোঁফালে ললে মাইনাস হব 1/3। 2x ইকুয়াল এটা আমি লসাগু দিলাম, এর তলত 1 আছে, 1 আর 3 লসাগু 3, এই 1 3 3 বার হরণ যায়, 3 এর 1 গুণ 3 মাইনাস 3 3 একবার হরণ যায়, 1 এর 1 গুণ 1। তাৰপিছত আমি পাম 2x সমান উপৰত থাকিল 3 এর 1 গেলি 2, তলত থাকিল 3। It implies অকল x সমান কি হব 2/3 আছে, এই 2 বাওফালে পূরণ আছিল, সোঁফালে গেলে হরণ হব মানে তলত বহিব পূরণ হয়, এই 2 2 একবার হরণ যায়। It implies that x সমান কি পালো 1/3। সো এই যে আমার সমাধানত দিয়া আছিল, গতিকে আমি লিখিম এটাকে। তো এবার এটা দিয়া আছে 10p - 4 equal 4 into 2p plus 1। সমাধান দিয়া আছে যে p এর মান 2 হব না 4 হব না -4 হব। আমি করিলে গম পাম
সমীকরণটা আছে 10p minus 4 equal 4 into twice p plus 1. প্রথমে আমি এটি পূরণ করিলাম 10p minus 4 equal এটু 4 দ্বিগুণে 8 8p plus 4 এর 1 গুণ 4 এবার p বিলাক এটা সাইড করা 10p এই 8p বাউফলে নেব মাইনাস 8p মান ফলে 4 আছেই আর এই বাউফলে মাইনাস 4 লেখা নাই দেখো ফলে নিলে প্লাস 4 হবে it is like that 10টা p পর 8টা p গেলে কি থাকবে 2টা p সমান 4 আর 4 কি হবে 8 হবে it is like that খালি p দেখেন আমি সমান 2 যেহেতু p এর লগত পূরণ আছে এফলাইলে হরণ হবে 8 তলে বহিব 4 বার হরণ যায় তো p ইকুয়াল টু কি পেল 4 যে p এর মান 4 এটা পেল এটাকে আমি লিখি এখানে ধন্যবাদ।